আসসালামু আলাইকুম। রুটি বেলার ঝামেলা ছাড়া মাত্র একটি ডিম দিয়ে নিয়ে আসলাম ডিম পরোটার রেসিপি, যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই লাগছে 1 কাপ আটা। এই কাপটা অনেক ছোট, এই জন্য আমি 2 কাপ দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ। এবার একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি একটু একটু করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে দিচ্ছি। পানিটা একসঙ্গে দিতে গেলে হয়তো বা পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, এজন্য একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার ঘনত্ব ঠিক কেমন হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স না থাকলে হাত দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন। একেবারে ঝটপটভাবে তৈরি করা যায়। আর অনেক সময় দেখা যায় যে রুটি বেলাটা আমাদের কাছে ঝামেলা মনে হয়। সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন। একেবারে কম উপকরণ, মাত্র একটি ডিম আর 1 কাপ আটা। খেতে কিন্তু দারুণ টেস্টি, বুঝতেই পারবেন না। আর ডিম পরোটা কে না খেতে চায়। তো আমার দেখেন হয়ে গেছে ব্যাটারটা গুলে নেওয়া। এখন ঘনত্ব ঠিক কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম, পাতলাও না ঘনও না। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি। তো আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে চাইলে পেঁয়াজ মরিচও বাড়িয়ে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, একটুখানি হলুদ গুঁড়ো। ইচ্ছে করলে হলুদ গুঁড়োটা না দিলেও পারেন, অর্থাৎ আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে একটুখানি মেখে নিচ্ছি, মথে নিলাম। নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি ডিম। একটি ডিম দিয়েই কিন্তু আপনি 6 থেকে 7টি পরোটা বানিয়ে নিতে পারবেন। এত সহজ রেসিপি, আবার খেতেও মজা। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো ডিমটাকেও খুব ভালোভাবে গুলে নিলাম। নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এখন আমি চুলায় আসলাম পরোটাটা ভেজে নেওয়ার জন্য। তো আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে একটুখানি তেল এইভাবে দেবেন। তো আমি একটা পরিষ্কার সুতি ল্যাকড়ার সাহায্যে দিয়ে দিলাম। এবার আমি একটা ছোট চামচের সাহায্যে 2 চামচ এখানে দিয়ে দিলাম। এবার রুটি শেপ করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু রুটিটা বড়, ছোট, মাঝারি যে আকারে বানাতে চান ঠিক সেই আকারে পর্যন্ত দিতে পারেন। একেবারেই সহজ, আর কিন্তু ঝামেলা মনে হয় না। তো এখন আমি অপর পাশ করে দিচ্ছি। অপর পাশ করে দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু আরও একটু পরে অপর পাশ করে দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিব ডিম। এখানে ছোট একটা চামচ নিয়েছি, এখন 2 চামচ গোলা ডিম দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি সম্পূর্ণ রুটিটার মাঝে ডিমটা ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজ, আমি বারবার বলছি। তো দেখুন খুব সুন্দরভাবে পুরো রুটিটাতে ছড়িয়ে দিয়েছি। ছড়ানো হয়ে গেলে আমি আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি অপর পাশটা ভেজে নেওয়ার জন্য। আর যেহেতু এটা পরোটা, আর তেলের পরিমাণ কিন্তু একেবারেই কম লাগে, সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। তো আমি আবার অপর পাশ করে দিলাম। ডিমটা হয়ে যাওয়ার পর আবার একটু অপর পাশ করে দিতে হবে, অর্থাৎ চেপে চেপে দুপাশে ভেজে নিতে হবে। আর একটা কথা, রুটিটা যখন আপনারা প্যানে দিবেন তখন চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন, আর যখন আপনারা ভেজে নেবেন তখন হাই হিটে দিতে পারেন। তারপর আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার প্রায় ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো এভাবে ভাঁজ করে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি, দেখতেও দারুণ লোভনীয়। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আরেকটাও ঠিক এইভাবেই দিয়ে দিয়েছি। একটু অপর পাশ করে দিলাম, দিয়ে আবারও একটুখানি ডিমের যে ব্যাটারটা করে নিয়েছি 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওই সেম প্রসেসে সম্পূর্ণ রুটিটার মাঝে ছড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে
এই রেসিপিটা একেবারে সহজ, আমার মনে হয় না যে এর থেকে কোনো সহজ রেসিপি আছে। আর খেতেও টেস্টি, উপকরণও কিন্তু একেবারেই কম, যেটা আমাদের সবার ঘরেই সবসময় থাকে। ডিম, আটা, পেঁয়াজ, মরিচ। তো আবারও অপর পাশ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন রুটির চেয়েও কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে, আমি বারবার বলছি। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি যে কোনো নিত্য নতুন রেসিপি চাইলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রিকোয়েস্ট সবার কাছে, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি ভাঁজ করে এটাকেও উঠিয়ে নিব। সবার কাছে রিকোয়েস্ট আবারও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। এটা উঠিয়ে নিচ্ছি আমি, হয়ে গেছে। আমি ঠিক এইভাবে সবগুলো ভেজে নিব। আর আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, পরের দিন ভেজে নিতে পারেন। ভালো লাগলে আবারও রিকোয়েস্ট লাইক কমেন্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।